মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশে জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী 30 এপ্রিল থেকে সারা দেশে এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে এবং একই সঙ্গে শুরু হবে ব্যাপক চিরুনি অভিযান। তিনি সংসদ অধিবেশন চলাকালেই এই ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সরকার নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া কথা বাস্তবায়নের লক্ষ্যে অপরাধীদেরকে কোনো ধরনের ছাড় দেবে না। বিশেষ করে জুয়া, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি দেশব্যাপী সমন্বিত অভিযান পরিচালনা করা হবে, যাতে কোনো অপরাধী আইনের আওতার বাইরে থাকতে না পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জুয়া, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতায় আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারের এই কঠোর অবস্থান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অপরাধ দমনে নতুন গতি সঞ্চার করবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে, এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে এটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।